যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। তাই নাকি? এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। আরে মমতা ব্যানার্জি তো সবেতেই শ্রী, ভাগ্যশ্রী, কন্যাশ্রী, সাইকেল শ্রী, সবুজ শ্রী। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া, আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন। হ্যাঁ না বলো, হ্যাঁ না বলো। যেহেতু আমার ভিডিওগুলো পলিটিক্যাল হয়ে থাকে, কিন্তু তার মধ্যে আমি খানিকটা কমেডি মিক্স করার চেষ্টা করি। তো আজকের এই ভিডিওর শুরুতে আমি কমেডি নিয়ে একটা কথা বলতে চাই। অবশ্য জোকটা পলিটিক্যাল। আসলে হয়েছে কি, কমেডির একটা পার্ট রয়েছে যেটাকে বলা হয় স্ট্যান্ড আপ কমেডি। তো অন্যান্য ভাষার মতো আমাদের এই ভাষাতেও, আমাদের এই বাংলাতেও, আমাদের এই রাজ্যেও এই স্ট্যান্ড আপ কমেডিটার এখন বেশ রমরমা চলছে। তো এরকম স্ট্যান্ড আপ কমেডি করে এরকম অনেককেই আমি ফলো করি। তাদেরকে আমি দেখি যে তারা কি করছে, একটা মাইক্রোফোন হাতে নিয়েছে, তারপর চিৎকার করে চেঁচিয়ে আবোল তাবোল বকছে, আর তারপরে তারা সেটাকে স্ট্যান্ড আপ কমেডি মনে করছে। যদি তাই হয়, এই চিৎকার করে আবোল তাবোল চেঁচিয়ে বলাকে যদি স্ট্যান্ড আপ কমেডি বলা হয়, তাহলে আমাদের রাজ্যের বেস্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান কে? আমি কিন্তু অ্যাকশন নেবো, আমি বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গ এটা বর্তমান সময়ে এমন একটা রাজ্য হয়ে দাঁড়িয়েছে যে রাজ্যটা কর্ম কিংবা কর্মক্ষেত্র দ্বারা পরিচালিত হচ্ছে না। কিসের দ্বারা পরিচালিত হচ্ছে? ভাতা এবং শ্রীয়ের দ্বারা। এইবার যারা এই ভাতা এবং শ্রীয়ের দ্বারা সন্তুষ্ট হচ্ছে, যারা এই ভাতা এবং শ্রী পেয়ে খুবই সন্তুষ্ট এবং ভোট দিয়ে চলেছে, তারা ধরতেও পারবে না ঠিক একসময় কিভাবে এই শ্রী এবং ভাতা তাদের পেছনে আছলা বাতা হয়ে ঢুকে যাবে, ধরতেও পারবে না। বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। প্রথমত, বাংলার পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতেন অত্যাচারিত হয়ে ফিরে আসছেন। আপাতত আমি এ পর্যন্ত একজনকেও দেখলাম না যারা ফিরে আসছেন। কেন বললাম এই কথাটা? এই কথাটা বলার কারণ রয়েছে। আমি যেখানে বাস করি, আমি যদি আমার প্রতিবেশীর কথা বলি, যদি আমার প্রতিবেশী 10টা ফ্যামিলির কথা বলি, 10টা পরিবারের কথা বলি, সেই 10টা পরিবারের মধ্যে দেখা যাবে 6-7টা পরিবারের ছেলেরা বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে, কিন্তু সেই 6-7টা পরিবারের একটা পরিবারেরও ছেলেকে আমি এখনো ফিরে আসতে দেখলাম না। এই যে বলা হচ্ছে না ভাষা সন্ত্রাস, তাদের ওপর অত্যাচার, বাংলা ভাষার ওপর অত্যাচার, বাংলা ভাষা বলা যেন অপরাধ, এই যে কথাগুলো বলা হচ্ছে, যদি সত্যি এমনটা হতো, একদম তাই হতো, তাহলে তো এই 6-7টা ফ্যামিলির থেকে যে ছেলেগুলো বাইরে কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসেবে, অ্যাজ এ মাইগ্রেন্ট ওয়ার্কার্স, তাদের মধ্যে তো একজন আপাতত ফিরে আসতো, কিন্তু এখনো পর্যন্ত কাউকে ফিরে আসতে দেখিনি। তবে হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে কিংবা নিউজে দেখেছি, কিন্তু কাদের ওপর সেই কাজগুলো হচ্ছে সেটাও আমরা ভালো করে দেখেছি। যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। আজ পর্যন্ত আমাদের রাজ্যে যে কতগুলো শ্রী হয়েছে তা গুণে শেষ করা যাবে না। পথশ্রী, কন্যাশ্রী,
রূপশ্রী, খাদ্যশ্রী, আবার এটা শুরু হলো শ্রমশ্রী, এরপর না ভিখারিদেরকেও দেওয়া হয় ভিক্ষাশ্রী। দেখতে গেলে এগুলো সবগুলোই এক একটা ওই রকম প্রকারেরই। শ্রমশ্রী প্রকল্প কেন করছি? তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। শুভনন্দন, পরিযায়ী শ্রমিক বলছিলাম যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব। এই যে 2টো রুম নিয়েছি, একটা এই যে 2টো, ঠিক আছে, 2টো রুমের ভাড়া হচ্ছে 12,000 টাকা মাসে। পুরো ফ্যামিলি মিলে 75 থেকে 80,000 টাকা কাজ করি এখানে। তো বাড়ি গেলে তিনজনের হয় 15,000 টাকা, ঠিক আছে। তো তার সাথে ইলেকট্রিক বিল, খাওয়া দাওয়া আরো খরচা বেড়ে যাবে। তো 15,000 টাকাতে কি হবে মাননীয়া? তার জন্য বলছি কাজ দিন, কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন। এর পূর্বেও এনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং এই লেটেস্ট ভিডিওটাও এনার ভাইরাল হয়েছে। ইনি যে কথাটা বললেন, যোগ্যতা অনুযায়ী কাজ দিন, ভাতা নয়, এটা একদম খাঁটি কথা। এবং আমি আজকের এই ভিডিওটা বিশেষ করে করছি যাতে করে আপাতত আমার বাংলার মা বোনেরা এটা বোঝে। এটা তাদের বোঝা উচিত যে তাদের সন্তান কিংবা তাদের হাজব্যান্ডসদের, তাদের স্বামীদের কাজের প্রয়োজন, ভাতার নয়, ঠিক আছে। যোগ্যতা অনুযায়ী যদি প্রত্যেকটা ব্যক্তি কাজ পায় তাহলে রাজ্যেরও উন্নতি আর প্রত্যেকটা নিজস্ব ব্যক্তিগত উন্নতি হতে পারে। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনাদের কি মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে 5,000 টাকাতে সংসার চলে? আর তার চেয়ে বড় কথা, এই যে স্কিমটা করা হলো কর্মশ্রী, এই স্কিমটার সুযোগ সুবিধা কাদের পাওয়া উচিত? যারা পরিযায়ী শ্রমিক। কিন্তু আলটিমেট তারা কি পাবে? তারা কি এর সুযোগ সুবিধা পাবে? সেরকমটা হয়ে যাবে না তো, যেরকম বাড়ি বা বাথরুম যে দেওয়া হচ্ছিল। মানে ওই বলতে চাইছি আর কি, নেতারা তাদের পায়খানা ঘর দেখিয়ে আবার পুনরায় তাদের সেই বাড়ির টাকা তাদের নিজেদের নামে করে নিচ্ছে। সেরকমটা হয়ে যাবে না তো? এক্ষেত্রেও হয়তো সেটাই হবে। যারা প্রকৃত সুযোগ সুবিধা পাওয়ার কথা, যারা পরিযায়ী শ্রমিক, তারা হয়তো পাবে না, উল্টে টাকাটা খরচ হবে। টাকা বলেছেন মানে, স্কিম হয়েছে মানে টাকা খরচ হবে, কিন্তু যারা প্রকৃত পাওয়ার কথা তারা পাবে না, কিন্তু টাকা খরচ হবে। আর এটা হয়ে চলেছে, আমার এই বাংলাতে হচ্ছে। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। মমতা ব্যানার্জি তো সবেতেই শ্রী, ভাগ্যশ্রী, কন্যাশ্রী, সাইকেল শ্রী, সবুজ শ্রী। আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। 5,000 টাকায় কিছু হয় না, তাও তো আপনি 6 মাসের জন্য দেবেন, ভোটের পরে বন্ধ হবে। এই টুপিতে কেউ পড়বে না। আচ্ছা, আমাদের রাজ্যের এক একটা ছেলে ইচ্ছে না থাকা সত্ত্বেও পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে কাজ করছে কেন? তার একটাই কারণ, আমাদের রাজ্যে সেরকম তারা কাজ পায়নি, কিংবা কাজ পেলেও সেইভাবে তাদের প্রাপ্য যেটা অর্জন, যে টাকাটা, সেই টাকাতে পোষাচ্ছে না বা সেই টাকাটা যথেষ্ট নয়। তার জন্যই তো তারা অন্য রাজ্যে কাজ করছে। অন্য রাজ্যে কাজ করে তারা 25 থেকে 30,000 টাকা উপার্জন করতে পারছে, ইনকাম করতে পারছে। তাহলে আপনাদের কি মনে হয় তারা এই 5,000 টাকার জন্য সেখানে 20-25,000 টাকার কাজ ছেড়ে এই 5,000 টাকার জন্য তারা আমাদের এই বাংলাতে ফিরে চলে আসবে? একটু কমেন্ট করে জানাবেন তো। এই স্কিমের এই যে শ্রমশ্রী, এটার আদৌ কোনো কারোর ফায়দা হবে? ফায়দা হবে, যারা ঠিক ফায়দা নেওয়ার তারাই ফায়দা নেবে। আর ওই যে বললাম, কারা ঠিক ফায়দা নেয় এই সমস্ত স্কিমগুলোতে, এই সমস্ত শ্রীগুলোতে? যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পশ্চিমবঙ্গে কি করবে লোকে? পশ্চিমবঙ্গে কি মমতা ব্যানার্জি বলেই দিয়েছে কাশফুলের শিল্প হবে? মমতা ব্যানার্জি বলেছে চপ শিল্প হবে। তাহলে পশ্চিমবঙ্গে শিক্ষিত ছেলেমেয়েরা আজকে কি চপ ভাজবে? এটাই কি তাদের ভবিষ্যৎ? বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করেছে চপ ভাজার জন্য? যাই হোক, এদিকে আবার দেবাংশু ভট্টাচার্য, সে তো আবার তার মতো করে লজিক দিচ্ছে।
সে কি লজিক দিচ্ছে সেটাও একটু দেখে নি। পশ্চিমবঙ্গের মজুরি নিয়ে যে কথাটা হলো না, পশ্চিমবঙ্গের খরচটাও কম সেই তুলনায় এখানকার পে স্কেল। আর দ্বিতীয় কথা হচ্ছে 22 লাখ লোক যখন পশ্চিমবঙ্গ দেবাংশু ভট্টাচার্যের এই কথাটা শুনে সবাই হাসছে, হাসাটাই স্বাভাবিক। দেবাংশু ভট্টাচার্য যেটা বলতে চাইছে যে পশ্চিমবঙ্গের ইনকাম কম, তাই এখানে নাকি খরচও কম। আমি শুধু এটুকুই ভাবি যে এই বাচ্চা ছেলের বুদ্ধি সম্পন্ন মানুষটাকে কেন নিয়ে গিয়ে মিডিয়ার সামনে বসায়। এখানে নাকি ইনকাম কম তাই খরচ কম, অর্থাৎ যেটা বলতে চাইছে এখানে খরচ কম তাই নাকি ইনকাম কম হয়। এরা এই লজিকটাই বোঝে, তার জন্যই হয়তো কারখানা করতে চাইছে না। কারখানা করলে কি হবে, ইনকাম বেড়ে যাবে, বেকার খরচ বাড়বে। খরচ যাতে না বাড়ে তার জন্যই বোধহয় কারখানা করতে চাইছে না, হবে হয়তো এরকমটা। পশ্চিমবঙ্গের মজুরি নিয়ে যে কথাটা হলো না, পশ্চিমবঙ্গের খরচটাও কম সেই তুলনায় এখানকার পে স্কেল। আজ থেকে আপনারাও এই মাইন্ডসেটটা নিয়ে চলবেন যে আমি কম টাকা উপার্জন করব, কারণ ওই যে বেশি টাকা উপার্জন করলে খরচ বেশি হবে আর কম টাকা উপার্জন করলে খরচ কম হবে, স্বাভাবিক। রাজ্যের মুখ্যমন্ত্রীর দোষের জন্যই আজকে রাজ্যে শিক্ষিত যুবকরা, যুব সমাজের যে যুবরা শিক্ষিত যারা আজকে পড়াশোনা করেছে তারা আজকে কেন বাইরে চলে যাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গে কাজ নেই, পশ্চিমবঙ্গে কি করবে লোকে? পশ্চিমবঙ্গে কি মমতা ব্যানার্জি বলেই দিয়েছে কাশফুলের শিল্প হবে, মমতা ব্যানার্জি বলেছে চপ শিল্প হবে, তাহলে পশ্চিমবঙ্গে শিক্ষিত ছেলেমেয়েরা আজকে কি চপ ভাজবে? এটাই কি তাদের ভবিষ্যৎ? বাবা মা এত কষ্ট করে পড়াশোনা করেছে চপ ভাজার জন্য?